আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, একজন সুপরিচিত ওয়াইজ, কার্টুন জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাদ শেখ মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিদাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং দিনই একটি আয়োজনে আপনার সাথে আবারও দেখা হওয়ার সুযোগ হয়েছে এবং দিনই কিছু বিষয় নিয়ে কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে আজকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার যে টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, কুরআনের সাথে জীবনের গল্প। আমাদের সবার জীবনেই ছোট ছোট ঘটে যাওয়া চমৎকার কিছু ঘটনা থাকে, গল্প থাকে এবং অনেক গল্পই হয়তো সামনে ঘটবে। আমাদের জীবনের ঘটনাগুলো, গল্পগুলো যেন কুরআনের সাথে সবসময় মিলে যায়, এই ব্যাপারে আমরা যেন সবসময় প্রচেষ্টা করি, কুরআন এবং সুন্নাহর সাথে যেন নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমরা চমৎকার যে টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, কুরআনের সাথে জীবনের গল্প। সর্বপ্রথম আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, কুরআনের সাথে একজন মুমিনের সম্পর্ক কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বিষয়টা খুবই চমৎকার এবং আমি বলবো যে শিরোনামটা অনেকটা কাব্যিক এবং চমৎকার ও নান্দনিক। কুরআনের সাথে জীবনের গল্প, এই লাইনটাকে কয়েকভাবে লেখা যায়। কুরআনের সাথে মুমিনের গল্প, কুরআনের সাথে মুমিনের সম্পর্ক। শত্রুর সাথে কিন্তু গল্প হয় না, বন্ধুর সাথে গল্প হয়। এজন্য কুরআনের সাথে তাদেরই গল্প হবে যারা কুরআনকে নিজের বন্ধু মনে করবে, যারা কুরআনকে নিজের আপন মনে করবে। যিনি আমার আপন, তার সাথে আমার যোগাযোগটা সবসময় কারেন্ট থাকবে, কন্টিনিউ থাকবে। এখন দেখতে হবে যে কোরআনের সাথে আমাদের বন্ধুত্বতা যদি হতে হয়, কোরআনের সাথে যদি আমার একটা গল্প থাকে, কোরআনকে নিয়ে যদি আমার একটা স্মৃতি থাকে, কোরআনকে নিয়ে যদি আমার একটি অনুভূতি থাকে, কোরআনকে নিয়ে যদি আমার একটি স্টোরি থাকে, তাহলে কোরআনের সংস্পর্শে আমাকে আসতে হবে। কোরআনের সংস্পর্শে যদি আমি না আসি, তাহলে তো কোরআন আমার বন্ধু হবে না, কোরআনের সাথে আমার গল্প হয়ে উঠবে না, কোরআনের সাথে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠবে না। এই জন্য আপনি যে শিরোনামটি দিয়েছেন যে কোরআনের সাথে জীবনের গল্প, এটা আরেকটা কথা এমন হতে পারে যে কোরআনের সাথে মুমিনের সম্পর্ক। প্রথম কথা হলো যে কোরআনের সাথে আমাদের দিনের সম্পর্ক আছে, আমাদের রাতের সম্পর্ক আছে। দিন শুরু হয় কোরআন দিয়ে, সলাতুল ফজর। দিন শুরু হয় কোরআন দিয়ে, সলাতুল ফজর। কেন? ফজরের নামাজের সুন্নতে দাঁড়াবেন আপনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআনের মাধ্যমে শুরু। ফরজে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দিনের মধ্যভাগ কোরআন আমার সাথে আছে, সলাতুল জোহর। দিনের শেষ ভাগ আসর আমার সাথে আছে, সলাতুল আসর। দিন শেষ হয়ে রাত আগমন করবে, দেদীপ্যমান সূর্য, রৌদ্রময় সূর্য অস্তমিত যাবে, নীল রাতের অন্ধকারে নীল হয়ে যাবে, হারিয়ে যাবে। রাতের সেই লাল, দিনের সেই লাল লালিমায় হারিয়ে যাবে, দিনের আলো আসবে, রাতের চাঁদের কিরণ। সে সময় সেই মুহূর্তটি, দিন শেষ হচ্ছে,
রাত আসছে, এই মুহূর্তে কোরআন আমাদের সাথে আছে। সলাতুল মাগরিব, রাতের শুরুভাগ অথবা মধ্যভাগ সলাতুল ঈশার মাধ্যমে আমি আজকে দিনের যে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ ছিল, এই 5 ওয়াক্ত নামাজ আমি কমপ্লিট করলাম। এখন আমি ঘুমাতে যাব, সেখানেও কোরআন আমার পাশে আছে। আমি ঘুমাবার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করছি, আমি ঘুমানোর পূর্বে সূরা সাজদা তেলাওয়াত করছি। আমি ঘুমিয়ে গেলাম, রাত 2টোয় আমার ঘুম ভেঙে গেল, তখনও আমার সাথে কোরআন আছে। কেন? সলাতুত তাহাজ্জুদ। আমি যখন কোরআন পড়ছি, গোটা পৃথিবী নীরব, নির্জন, সবাই ঘুমিয়ে আছে, কেউ কারোর সাথে কথোপকথন করছে না, কিন্তু একজন প্রেমিক জেগে আছে কোরআনের সাথে, যার প্রেম। একজন প্রেমিক জেগে আছে আল্লাহর সাথে যে প্রেম, সে দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ালেন। কতটুকু দাঁড়াবেন? কম অথবা বেশি। কতটুকু রাত জাগবেন? কম অথবা বেশি। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, প্রিয় খলিলকে, প্রিয় রাসূলকে সম্বোধন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। নানান কথা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, না আপনার ঘুমানোর সময় নেই, আপনি দাঁড়ান, আপনি দণ্ডায়মান হন। কুমিল লাইল, রাতের বেলা দাঁড়ান, ইল্লা কলিলা, কিছু সময় আপনি দাঁড়িয়ে থাকুন, পুরো সময় নয়, কিছু সময় দাঁড়িয়ে থাকুন। নিসফাহু আমিন কুসমিনহু কলিলা, হয়তো অর্ধেক রাত, না আরেকটু কমান। মানে কত ধরনের আলাপ আলোচনা। কেন? যে রাতে রাসূল কোরআনকে ভুলতেন না। আমি ঘুমাবো, কোরআনকে সাথে নিয়ে সূরা মুলক পড়ে আমি ঘুমাবো। ঘুম থেকে উঠবো, কোরআনকে সাথে নিয়ে। তাহাজ্জুদে চারপাশ যখন ঘুমিয়ে আছে, কোথাও কোনো আওয়াজ নেই, ঘরের টিক 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 শব্দটা শোনা যাচ্ছে, সেই আওয়াজটাকেও বিকট শব্দ মনে হচ্ছে। দূরে কোথাও একটি ট্রেন চলে গিয়েছে হুইসেল বাজিয়ে, সেই ট্রেনের ঝকঝক শব্দ আমার কানে আসছে। একটি মায়াবী পরিবেশ। আমি অজু করে বারান্দায় দাঁড়িয়ে, বাসায় সবাই ঘুমাচ্ছে, ডিম লাইটের আলোতে, আলো আধারিতে আমার জায়নামাজটা একটু দেখা যাচ্ছে, একটু হারিয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, গাছের যে পাতা ঝরছে তার ছাপ আলো এসে আমার জায়নামাজে পড়ছে। আমি দাঁড়িয়ে গেলাম বারান্দায়, চমৎকার একটা জীবন। আমি দাঁড়িয়ে গেলাম বারান্দায় এবং কোরআন পড়ছি। এইটা কোরআনের সাথে একটা গল্প। এজন্য প্রত্যেক মুমিন ব্যক্তি যার অন্তরে কোরআন আছে তারই গল্প কোরআনের সাথে হয়ে উঠবে। আর যার অন্তরে কোরআন নেই তার তো কোরআনের সাথে পরিচয় থাকবে কিন্তু গল্প থাকবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে মুমিনের অন্তরে কোরআন নেই, তার উদাহরণ হলো একটি বিরান ভূমির মতো, উজাড় ভূমির মতো, আমরা আমাদের পরিভাষায় বলতে পারি ভুতুরে বাড়ির মতো। এমন একটি মুমিনের অন্তরে কোরআন নেই। এই যে আলোচনা আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ দুইটি ফোন কলের পরে। জি জি, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। জি। ওই যে একটি হলো যে মানুষের যে বলে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তার শোক পালন করতে হবে। জি। এটা দিনাজপুর থেকে বলছি। জি। হ্যালো। জি জি, আমি শুনতে পাচ্ছি বোন, আপনার প্রশ্নটি করবেন। তো এখন 4 মাস 10 দিন পূরণ হওয়ার আগে যদি সে বিয়ে করে, এটা কি তার পাপ? জি আমি জি, আর প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো, আমি যখন নামাজ পড়ে সেজদা দেই তখন মাথাটা মনে ঝকে, এটা কি আমার গুনাহ হচ্ছে না ঠিক আছে? মাথাটা কি সমস্যা হয় বোন? মনে যে নামাজ যখন সেজদা দেই তখন মনে হচ্ছে যে যখন বলি সুবহান রাব্বিল আলা তখন একটু যে মাথাটা মনে হয় ঝকে, এরকম না করলে তাহলে এটা কি আমার পাপ? জি আমি বুঝতে পেরেছি। জি আমি বুঝতে পেরেছি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। শেখ, আমরা প্রশ্নোত্তর পর্বে আমরা ধারাবাহিক আলোচনা আবার ফিরবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আমাদের কাছে দুইটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে, একজন বোনের যখন স্বামী ইন্তেকাল হয়ে যায় 4 মাস 10 দিন ওনার ইদ্যত পালন করতে হয়, তো এর আগে যদি নিকে আসলে বিয়ে করে ফেলতে পারবেন কিনা? না, এর আগে তিনি বিয়ে করতে পারবেন না। সে বিয়ে শরীয়তের অনুমতি নাই। তাকে একজন স্বামী মারা গিয়েছেন অথবা স্বামীর সাথে তালাক হয়েছে এমন কোনো নারী, তিনি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। এটা ইসলামের বিধান। এটাকে কোনোভাবে ভঙ্গ করা যাবে না। এবং এই সময়টাতে তিনি নো মুভমেন্ট, বাইরে যাবেন না, বাসার বাইরে যাবেন, নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট যেখানে তার স্বামী তাকে রেখে গিয়েছেন ওখানে তিনি থাকবেন। এটা যে কোনো বয়সের হতে পারে।
চিকিৎসার ক্ষেত্রে যদি এমন অবস্থা হয় যে তার মৃত্যু হয়ে যেতে পারে, এমন দুরারোগ্য কোনো ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছেন, কেবল সেক্ষেত্রে তিনি ডাক্তারের বাসা থেকে বেরোবেন, হাসপাতালে। তার মানে কি উনি সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওনার যাবতীয় যে কোনো কাজ থেকে এই টাইমটা উনি যেন বিরত থাকে, সমস্ত কাজ থেকে পৃথক হয়ে তিনি বাড়িতে অবস্থান করবেন। এটা ইসলামের বিধান। এখন কে স্বামী মারা যাওয়ার 3 দিন পরে বিয়ে করে ফেললো, কে 10 দিন পরে বিয়ে করে ফেললো, এটা আসলে বিষয় নয়। শরীয়তের বিধান মুসলমানের জন্য, যে মুসলমান মানবে সে শরীয়তের উপরে থাকবে, যে মানবে না সে শরীয়ত থেকে ছিটকে পড়বে। জাযাকুমুল্লাহ খায়ের। দ্বিতীয়ত উনি যে প্রশ্ন করেছিলেন, সেজদা যখন উনি দেন আর কি ওনার মাথাটা একটু হিলে এবং ব্যথা করে, এরকম একটা কথা উনি বলেন, এটা থেকে একটা বিষয় হলো যে সিজদায় আমার অবস্থানটা কতটুকু থাকবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে বুঝিয়ে গিয়েছেন। সুতরাং কমও ঝুঁকা যাবে না, বেশিও ঝুঁকা যাবে না, চেষ্টা করতে হবে সুন্নাহ ভিত্তিক আমল করার জন্য। আল্লাহ তাওফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আপনি ধারাবাহিকভাবে আলোচনা করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুমিনের অন্তরে কোরআন নেই, এটা হচ্ছে বিরান ঘরের মতো। এখন বিরান ভূমি যেন আমার অন্তর না হয়, তাহলে কোরআনের সাথে আমাকে সম্পর্ক করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। রাসূল বলছেন, যায়িনু আসওয়াতাকুম বিল কোরআন, তোমরা তোমাদের কণ্ঠকে কোরআনের মাধ্যমে অলংকার আচ্ছাদিত করো, অলংকারময় করো, নান্দনিক করো, সৌন্দর্যমণ্ডিত করো। আমরা আমাদের পোশাকের ক্ষেত্রে সৌন্দর্য যেভাবে প্রকাশ পায় সেটা করি। ত্বকের ক্ষেত্রে কোন কসমেটিক্স দিলে আমাকে আরও ফর্সা দেখা যাবে, আমার বয়স আরও কম দেখা যাবে। এইজ মিরাকেল ক্রিম পাওয়া যায় এখন, যে 70 বছরের বৃদ্ধা নারীকেও 17 বছর নারীর মতো দেখা যাবে, কসমেটিক সার্জারি হয়। মূল কথা হলো আমরা আমাদের সৌন্দর্যের জন্য নানান ধরনের উপঢৌকন ব্যবহার করি। রাসূল বলছেন, যায়িনু আসওয়াতাকুম বিল কোরআন, হে আমার উম্মাহ, তোমরা কোরআনের সুরের মাধ্যমে তোমাদের কণ্ঠের সৌন্দর্যকে বৃদ্ধি করো। এই হাদিসের দুটো ব্যাখ্যা আমি করতে চাই। একটি ব্যাখ্যা হলো আমার কণ্ঠে যেন ধ্বনিত হয় আল্লাহর পাকের কালাম, এটা হলো প্রথম বিষয়। সূরা রহমানের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রথম দুটো বাক্য দেখুন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন তিনি রহমান, যিনি মানুষকে কোরআনকে শিখিয়েছেন। আমি দুঃখিত বলতে হচ্ছে, সূরা রহমানের আলোচনায় আমরা ফিরবো ইনশাআল্লাহ 3টি ফোন কলের পরে। জি, 3জন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম আলী হোসেন, চিটাগং থেকে বলতেছি। জি ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। ওয়া আলাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। জি হুজুর, জি, আমি সবসময় চেষ্টা করি একটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমি সব সময় মসজিদে যাই, কিন্তু 10 দিন 5 দিন পড়ার পর আমার মন আবার উলটপালট হয়ে যায়। জি, এখন আমি এটা কি করতে পারি? জি জি, আর কোনো প্রশ্ন আছে ভাইজান? না, আমার এই একটাই প্রশ্ন, আগে আমি নামাজ শিখ তারপরে। জি 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 জি, শুকরিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি ভাই, ওই নামাজের ভিতরে মানে সূরায় যেরকম আছে 3 আলিফ 4 আলিফ টান আছে সূরার ভিতরে। জি, তো আমি হচ্ছে যখন নামাজ পড়বো, তাই 3 আলিফ 4 আলিফ কি টান দেওয়া লাগবে, আর কিভাবে পড়তে হবে? জি জি, আমি বুঝতে পেরেছি। বোন, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খাগড়াছড়ি জেলা থেকে মোহাম্মদ নুরুল আলম বলছি। জি নুরুল আলম ভাই, আপনি বলেন। জি, আমি শুনতে পাচ্ছি ভাইজান, আপনি বলেন। হুজুর, আমার একটি প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে, আমাদের বিশেষ করে খাগড়াছড়ি জেলাতেই আলেম ওলামারা যে কোরআন খতমের দাওয়াতে যায়। জি, আপনি অনুগ্রহ করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন প্রিয় ভাই। জি
টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে বলবেন ভাই। কোরআন জি খতমের দাওয়াতে গিয়ে অনেক হাদিয়া বকশিশ নেয়। জি তো যে হাদিয়া আমি আপনার হাদিয়া প্রশ্ন- বকশিশ নেয়, জি। এই হাদিয়াটা নেওয়া ইসলামে জায়েজ কিনা? জি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ঠিক আছে, ইনশাআল্লাহ স্কলার আছেন, আপনার উত্তর দেবেন। জি 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 প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মুহতারাম শাইখ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকপেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। জি শেখ, এক ভাই আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন ওনার মনের একটি আক্ষেপের জায়গা থেকে। উনি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করেন, তো 7-8 দিন বা সর্বোচ্চ 10 দিন পরার পর ওনার মনটা ঘুরে যায় আর কি। উনি আবার মসজিদে যেতে মন চায় না, নামাজে মন বসে না। এক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে যেটা তিনি আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আপনি যখন আমাদেরকে হেদায়েত দিবেন তখন যেন হেদায়েতের পথ থেকে আমরা আবার ছিটকে না পড়ি। তো এই জন্য যখন তিনি নামাজে গিয়েছেন, তার মানে হলো যে রব্বুল আলামিন তার মধ্যে বারাকা দান করেছেন, তাকে ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করে দিয়েছেন। এজন্য তিনি মসজিদে যাবেন। আবার যখন তিনি মনে হচ্ছে যে তিনি ছিটকে পড়ছেন, তখন মনে করতে হবে যে তার বদ আমলের কারণে রব্বুল আলামিন তাকে মসজিদ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এই জন্য তিনি তওবা করবেন, ইস্তিগফার করবেন এবং শয়তানের সাথে একটা ফাইট করবেন যে যে কোনোভাবে হোক আমাকে মসজিদে থাকতে হবে, জায়নামাজ আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে, আমি জায়নামাজ ছাড়বো না। শয়তান তো আসলে প্রতিনিয়ত পিছে লেগেই শয়তান থাকে। চাবে, জি শয়তান চাবে। এজন্য তিনি বলবেন যে আমি জায়নামাজ আঁকড়ে ধরে রাখবো। তো তিনি যখন চেষ্টা করবেন, মান জাদ্দা ওয়াজাদা, তিনি যখন চেষ্টা করবেন তখন আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবেন। কিতাবের মধ্যে এসেছে যে বান্দা যখন আল্লাহর দিকে যেতে চায় তখন সে এক বিঘত আগালে রব্বুল আলামিন এক হাত আগান, সে এক হাত আগালে রব্বুল আলামিন তার দিকে 10 হাত আগান, সে হেঁটে গেলে রব্বুল আলামিন দৌড়ে আসেন। কিন্তু প্রত্যেকটা ঘটনার সূত্রপাত হতে হবে বান্দা ইবতিদা করবে, বান্দা সূচনা করবে। বান্দা বসে থাকবে রুমের মধ্যে, তার হাতে ফেসবুক থাকবে আর বলবে যে আল্লাহ তুমি আমাকে ধরে নিয়ে মসজিদে বসে দাও, এটা হবে না। বান্দা ওযু করবে, বান্দা ঘর থেকে বের হবে, সে স্টার্ট করবে, সে যেন নিরাপত্তার সাথে আল্লাহর ঘরে মসজিদে আসতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওই জন্য আমার ভাইকে বলবো যে শয়তান আপনার অন্তরের মধ্যে একটা প্রলেপ দিয়ে দিয়েছে, যে প্রলেপের কারণে এখন আর অন্তরের যে ইমানের চুম্বক যেটা টান লেগে মসজিদে চলে আসতো সেটা আর কাজ করছে না। তো এই জন্য আপনি শয়তানের প্রলেপটাকে সরিয়ে দিন, তখন দেখবেন যে আপনার অন্তর মসজিদের জন্য উদ্গ্রীব হয়ে উঠছে এবং আপনি মসজিদে চলে আসছেন। তখন আপনি নামাজের মধ্যে টেস্ট পাবেন, স্বাদ পাবেন, যেটা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতু আমুল ঈমান, যাকাতু আমুল ঈমান, যাকাতু আমুল ঈমান। ওই ঈমানদারেরা ঈমানের স্বাদ পেয়েছে। নামাজে যদি মজা না পাই, টেস্ট না পাই, তাহলে নামাজ পড়া মজা লাগবে না। যারা ক্রিকেট খেলেন তারা খেলায় কিন্তু মজা পান, খেলার পর আবার তাদের জন্য পুরস্কার থাকে। ফুটবল খেলেন, যে লোক পোস্ট অফিসে বসে বসে সিল মারে, এই লোককে নিয়ে আপনি ফুটবল খেলতে দিলে সে ফুটবল খেলতে পারবে না। প্রত্যেকে তার কাজের মধ্যে একটা আনন্দ খুঁজে পান, ইবাদতের মধ্যে আনন্দ খুঁজে পেতে হবে। যদি আমি সেজদায় আনন্দ খুঁজে না পাই তাহলে আমার কপাল আমাকে টানবে না। আমি যদি রুকুতে আনন্দ খুঁজে না পাই তাহলে আমার বডির বাঁকা হবে, আমার অন্তর বাঁকা হবে না। আমার বডি বলবো সুবহান রাব্বিল আযীম, কিন্তু আমার অন্তর সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। এই জন্য কথা হলো টেস্ট পেতে হবে, আর টেস্ট পাওয়ার জন্য অন্তর থেকে মন থেকে সব ধরনের কুসংস্কার যেটা আছে, সব ধরনের ওয়াসওয়াসা যেটা আছে, শয়তানের যে কুমন্ত্রণাগুলো আছে ওগুলো সাফ করে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের দেদীপ্যমান আলো যখন আমার অন্তরকে আলোকিত করবে, প্রভাবিত করবে, তখন আমি দেখবো আমার কাছে নামাজই ভালো লাগছে, নামাজই ভালো লাগছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। একটু দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কোশ্চেন একটি, তার আগে আমি সম্মানিত শাইখকে বলতে চাচ্ছি, চমৎকার ভাবে উনি কোরআনের কথা এত সুন্দর করে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়ে শুনছিলাম, চোখের সামনে সব ভেসে উঠছিল। অনেক অনেক কৃতজ্ঞ শাইখ। আমার প্রশ্নটি হলো যে সূরা তাওবা যখন পড়ি আমরা,
তখন তো বিসমিল্লাহ রহমানির রহিম বলতে হয় না, আমরা জানতাম, কিন্তু অনেকে বলছেন যে না বিসমিল্লাহ রহমানির রহিম বলা যায়। এখন শায়খের কাছে জানতে চাচ্ছি যে সূরা তাওবাটা আমি শুরু করব কিভাবে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা ফরজ নামাজের পরে জি সালাম ফিরানোর পরে তখন এই যে আল্লাহ মান্তা সালাম বা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি, এই তিনটা দোয়া কখন পড়ব সালাম ফিরানোর পরে? জি জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি বোন, আপনি আশা করি ভালো আছেন? জি আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। হ্যালো, হুজুর, আমি বলতেছি যে কোরআনের মধ্যে শনিবার 4 বার লেখা আছে। সূরা বাকারার মধ্যে আছে, সূরা নিসা আছে, সূরা আরাফ আছে, সূরা নাহাল আছে। কিন্তু ওই বলে যে তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘনকারী তাহাদেরকে চিত্রাতে জানো, আমি তাহাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হও। এখন যারা বানর আছে এগুলা কি এই মানুষগুলাই বানর? জি 7 জায়গায় আছে কিন্তু শনিবার এটা। জি 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 আমি বুঝতে পেরেছি। সূরা বাকারা 65 মধ্যে আছে, সূরা নিসা 154, সূরা আরাফে 163, সূরা নাহল 124। জি জি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। স্কলার আপনার উত্তর দেবে ইনশাআল্লাহ। জি শেখ, এক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, কোরআন শরীফে তো 3 আলিফ মদ আছে, 4 আলিফ মদ আছে, কোনো জায়গায় 1 আলিফ টানতে হয় আর কি। তো কোরআন যখন সালাত আদায় করব আমরা, সেই ক্ষেত্রে কিভাবে টেনে পড়ার প্রয়োজন আছে কিনা? কোরআনের সৌন্দর্য আছে, তার তিল আছে, আছে সিফাত। সিফাত মানে হলো কোরআনের যে জায়গাটা যেভাবে পড়া দরকার, যেখানে মদ সেখানে টেনে পড়বেন, যেখানে গুন্না সেখানে গুন্না করবেন, যেখানে এজহার সেখানে ক্লিয়ার করে পড়বেন, যেখানে একফা সেখানে তার মতো করে পড়বেন। এগুলিকে বলা হয় কোরআনের সিফাত। 4 আলিফ যেখানে উলাইকা মিনাস সামা বিভিন্ন জায়গায় আছে, তো যেখানে 4 আলিফ টানতে পারলে ভালো। 4 আলিফের জায়গায় যদি 1 আলিফও টানেন নামাজ হয়ে যাবে, কিন্তু উচিত হলো 4 আলিফের জায়গায় 4 আলিফ টানা, 3 আলিফের জায়গায় 3 আলিফ টানা, চেষ্টা করে হকটা আদায় করে তিলাওয়াত আদায় করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবং আমি আজকের আলোচনার শুরুতে যে হাদিসটা বলেছি যায়িনু আসওয়াতাকুম বিল কুরআন, এটার মাধ্যমে বোঝা যায় যে আমি যখন কোরআনকে পড়ব তখন আমি সুন্দর করে পড়ব, মদ এদগাম ইখফা গুন্না এজহার সব কিছু ঠিক করে পড়ব। আমি যখন কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করে পড়ব তখন এই কোরআন আমার জীবনকেও সৌন্দর্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আরেক ভাই আমাদের কাছে আরেকটি প্রশ্ন রেখেছিলেন খাগড়াছড়ি থেকে, যে অনেক সময় দেখা যাচ্ছে কোরআন খতমের জন্য হিফজ বিভাগের বাচ্চারা বা অনেক সময় বিভিন্ন উস্তাদরা অনেক সময় বাসায় যে কোরআন খতম করে থাকেন, এটার মাধ্যমে যে হাদিয়াটা নিয়ে থাকেন, এটার ব্যাপারে আসলে ইসলাম কি বলে? এখানে আমার বক্তব্যে কে খুশি হবেন কে অখুশি হবেন আমি সেটা জানি না। আমি শরীয়তের বক্তব্যটা দিচ্ছি। নিঃসন্দেহে প্রথম কথা হলো, টাকা দিয়ে কোরআন বিক্রি করা যাবে না। জি একজন আমাকে টাকা দিল, তার এখানে 1 ঘন্টা আমি কোরআনটা বাজিয়ে শোনালাম তেলাওয়াত করে, এটা জায়েজ নেই, 1 নম্বর। 2 নম্বর, একজন আলেম আপনার বাড়িতে গিয়েছেন, 10 জন হাফেজে কোরআন আপনার বাড়িতে গিয়েছেন, সামর্থ্য থাকলে আপনি তাদেরকে 1 লক্ষ টাকা দিবেন, নিঃসন্দেহে সামর্থ্য যদি থাকে। জি এটা তাদের পারিশ্রমিক নয়, এটা মেহমান, এটা তাদের মেহমানদারি, তাদের অনার, তাদের সম্মান। ইমাম সাহেব আপনার বাড়িতে গিয়েছেন দোয়া করার জন্য। ইমাম সাহেব যখন যাবেন তিনি আখিরাতকে সামনে নিয়ে যাবেন, তিনি দুনিয়ার কোনো নিয়ত করবেন না, আখিরাতকে সামনে নিয়ে যাবেন তিনি। কিন্তু ইমাম আপনার বাড়িতে গিয়েছে, সামর্থ্য থাকলে আপনি 50,000 টাকা ইমামের পকেটে দিয়ে দিন। নেতা সাহেব আসলে তো আপনি ঠিকই আইফোনটা তাকে গিফট করেন। ইমামরা তার আখিরাতের নেতা, হাফেজে কোরআনরা তার আখিরাতের সৌন্দর্য। এজন্য যারা যাবেন তারা দুনিয়ার জন্য পড়বেন না, তারা আখিরাতের জন্য পড়বেন। আর যাদের বাড়িতে যাবেন তারা চেষ্টা করবেন তাদেরকে উপঢৌকন দেওয়ার জন্য, তাদের হৃদয়কে জয় করার জন্য, আল্লাহর জন্য। এটা জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, একবার আমাদের কাছে আর একটি প্রশ্ন করেছিলেন, আপনার আলোচনা শুনে উনি মুগ্ধ এবং আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সূরাত তাওবার শুরু থেকে বিসমিল্লাহ পড়া লাগবে কি? এখানে একটা বিষয় হলো, সূরাত তাওবার শুরুতে বিসমিল্লাহ উল্লেখ নেই, কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। আচ্ছা, উল্লেখ যে নেই এটা হলো শানে নুজুলের আলোচনার কারণে, আর পড়তে হবে এটা তিলাওয়াতের কারণে। কোরআন পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়া,
কোনো ইমাম যদিও বলেছেন যেহেতু শুরুতে আসেনি সুতরাং পড়া হবে না, কিন্তু অধিকাংশ উলামা ইকরাম জমহুর যারা তারা বলেন যে সূরা তাওবা পড়ার সময় তারা বিসমিল্লাহ পড়ে নেবেন। জি, বারাকাল্লাহ। আরেক ভাই আমাদের কাছে একটা প্রশ্ন করেছিলেন যে ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আনতা সালাম বা আয়াতুল কুরসি এটা কিভাবে পড়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তিনি আজকার পড়তেন, আল আযকারু বাদা সালাতিল ফারিজা। তো সেখানে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহুম্মা আনতা সালাম, এই দোয়াগুলি পড়া, লম্বা না করা। জি, অল্প কিছু পরে দাঁড়িয়ে যাওয়া। কেন? সুন্নতে মুআক্কাদা আছে। সুন্নতে মুআক্কাদা যখন শেষ হবে তখন আপনি আধা ঘন্টা পর্যন্ত পড়বেন, সমস্যা নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা এটা ওয়াজিবের কাছাকাছি, এটা গুরুত্ব বেশি। আর আজকার এটা মিনান নওয়াফিল, নফলের অন্তর্ভুক্ত, সাধারণ সুন্নাহ। তো এই জন্য তিনি অল্প কিছু পরে তিনি দাঁড়িয়ে যাবেন, সুন্নত আদায় করবেন, এরপরে দীর্ঘ সময় তিনি বসে ওজিফা আদায় করবেন। এটাই হলো সুন্নতের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। জি, বারাকাল্লাহ। শেখ এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে কোরআন শরীফের মধ্যে পবিত্র কোরআনুল হাকিমে শনিবারের কথা যে কবার বলা হয়েছে আর কি, এই ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন আর কি। এটা ইহুদিদের ক্ষেত্রে বলা হয়েছে। আমাদের যেমন শুক্রবার ইয়ামুল জুমাহ আমাদের পবিত্র দিন, ইহুদিদের ক্ষেত্রে তখন ইহুদিরা যখন ছিল তখন আল্লাহ তাআলা শনিবারকে পবিত্র দিন ঘোষণা করেছিলেন। 2 নম্বর বিষয় হলো বোন যেটি বলেছেন যে শনিবারের পবিত্রতা রক্ষা না করার কারণে রব্বুল আলামিন অনেক মানুষকে বানর বানিয়ে দিয়েছেন, একথা কোরআন থেকে প্রমাণিত হয়, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। কিন্তু বর্তমান বানর সেই বানর নয়, কারণ যেটা বানানো হয়েছিল এটা শাস্তি, এটা শাস্তি। আর বর্তমান বানর যারা, এরা প্রাকৃতিকভাবে কুদরতান আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে তারা বানর হিসেবে সৃষ্টি হয়েছেন। সুতরাং ওই বানরের সাথে কেয়াস করে এখন এই কথা মনে করা যে যারা শনিবারকে গুরুত্ব দিবে না তারাও বানর হয়ে যাবে, এটা ভুল, এটা ভ্রান্তি। জি, বারাকাল্লাহ। শেখ আমি দর্শকদের মাধ্যমে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিবাহের দিনগুলোকে নির্ধারণ করার ক্ষেত্রে বা বিভিন্ন ভালো ভালো যে কোনো প্রোগ্রাম বিবাহ সংক্রান্ত দিন নির্ধারণ ক্ষেত্রে আমরা মনে করি শুক্রবার অথবা মঙ্গলবার করলে ভালো হবে, অন্য যে কোনো দিন যদি আমরা নির্ধারণ করি এক্ষেত্রে এটা অমঙ্গল হবে, এরকম কোনো বিষয়কে আদৌ কোরআনে আছে কিনা? নেকফালি এবং বদফালি বলে দুটো শব্দ হাদিসে আসছে। শুক্রবারে বিয়ে হলে বরকতময় হবে। আচ্ছা, এই চমৎকার এই উত্তরটা আপনার কাছে আমরা ব্রেকের পরে নিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে কোরআন এবং হাদিস আলোকে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, আপনার কাছে আমরা দর্শকদের মাধ্যমে প্রশ্ন রেখেছিলাম বিবাহের ক্ষেত্রে বা বিবাহের দিন ঘনের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম ধারণা করে থাকি শুক্রবার অথবা মঙ্গলবারকে প্রায়োরিটি দেওয়া, আর শুক্রবার দিন অথবা মঙ্গলবার দিন বাদ দিয়ে অন্য যে কোনো দিন দিলে এটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে এটা অসম্পূর্ণ হতে পারে বা কোনো অশান্তি আসতে পারে। এই ধরনের ঠিক ধারণা কি আসলে ঠিক কিনা? এখানে ইসলামের মূল ব্যাখ্যাটা হলো দিন এবং সময়ের সাথে লগ্ন মিলায়, যেটা হিন্দু ধর্মে আছে। আচ্ছা, বিয়ের জন্য লগ্ন, ব্যবসার জন্য লগ্ন। জি, ইসলাম লগ্নে বিশ্বাস করে না। জি, এক কথায় উত্তর। ইসলাম আমলে বিশ্বাস করে। শুক্রবারে বিয়েটা কেন হয়? এই দিন মানুষজন অবসর থাকে। আচ্ছা, আপনি যদি মেলাতে চান তাহলে এটাকে বলে নেকফালি। শুক্রবারে একটা বরকতময় দিন, অন্য দিন থেকে এই দিনের আমলে গুরুত্ব বেশি। এই বরকতময় দিনটাতেই বিয়ে করলাম। জি, আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়টাতে বিয়ে হলো। আচ্ছা, এটা হলো নেকফালি। নেকফালি উদ্দেশ্য করা যায়, এটা দূষণীয় নয়। দূষণীয় নয়। ঘর থেকে বেরোচ্ছেন, একটু দরজার সাথে চৌকাটের সাথে বাড়ি লেগে গেলেন, লোকে বলে যে এখন বের হলে তোমার অলক্ষী হবে, অমঙ্গল হবে। মঙ্গল অমঙ্গল ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এজন্য সব তো আল্লাহর হাতে। আমাদের মাওরা, ওই যে মারা যখন জিভে কামড় পড়ে বলে কে যেন তোকে মনে করেছে, মাথা ইয়ে করে। তো এই জন্য শুক্রবার শনিবার এটা কোনো বিষয় নয়, অমঙ্গল মনে করা যাবে না। মুমিনের বিশ্বাস হলো মঙ্গল, মঙ্গল পুরোটাই আল্লাহর তাআলা। জি, জাযাকুমুল্লাহ খাইর। যে সূরাতুর রহমানের আলোচনা আপনি করছিলেন আমাদেরকে, সূরাতুর রহমানের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির উপর যে নিয়ামত দান করেছেন,
এই নিয়ামতের সবচেয়ে বড় ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি বলেছেন আর রহমান, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছিলেন যে তিনি রহমানকে আল্লামাল কোরআন, কোরআন যিনি শিক্ষা দিয়েছেন। এজন্য মানুষের প্রতি রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত কোনটা, এটা নিয়ে ডিবেট আছে। কেউ বলেছেন চোখ সবচেয়ে বড় নিয়ামত, চোখ ছাড়াও পৃথিবীতে মানুষের জীবন কেটে যায়। কেউ বলেছেন কান সবচেয়ে বড় নিয়ামত, শ্রুতি শক্তি নেই এমন মানুষের দুনিয়াতে জীবন কেটে যায়। কেউ বলেছেন সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত, সম্পদ পেয়েছে, এই সম্পদ কোনো কাজে লাগেনি, এমন অসংখ্য উদাহরণ জাজ্জল্যমান প্রমাণ আমাদের সামনে। জীবন ছাড়া তো আর মানুষ হতে পারে না। সবচেয়ে বড় নিয়ামত জীবন, এরপরে নিয়ামত হলো কোরআন। কেন? কোরআন আল্লাহর কালাম। আল্লাহ মানব জাতিকে তার কোরআন বুঝার শক্তি দান করেছেন, কোরআনের ফাহাম বুঝার শক্তি দান করেছেন, কোরআনের মানা বুঝার শক্তি দান করেছেন, এবং রব্বুল আলামিন কোরআনকে নিয়ে ভাবার, গবেষণা করার, তাদাব্বুর করার এই যে শক্তি দান করেছেন, এটাই হলো বান্দার উপর রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত। আর এর উদাহরণ হলো রব্বুল আলামিন এই জন্য বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা ধারাবাহিক আলোচনা আবার ফিরবো ইনশাআল্লাহ দর্শকের ফোন কলের পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, শায়েখ আছে উত্তর দেবে ইনশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি মানে যখন বাচ্চা পেটে ছিল তো আমি মানে সম্পূর্ণ সুস্থ ছিলাম, তাও 3টা রোজা ভেঙে ফেলছি আর কি, ফরজ রোজা। জি, তো এখন কি করতে পারি? তখন এতটা তো বুঝতাম না, তখন আর বুঝলে অত গুরুত্ব ছিল না। জি, 3টা ফরজ রোজা ভেঙে ফেলছি, এখন কি করব? জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে বোন? আরেকটা হচ্ছে আপনার এই বাচ্চা হওয়ার পরে 10টা রোজা ভাঙছিলাম, সেগুলা এখন রাখতে পারবো কিনা? দুইটা প্রশ্ন সিমিলারই, আমি বুঝতে পেরেছি। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো প্রাইজ বন্ডের ড্রয়ের টাকাটা কি হারাম না হালাল? কিসের? প্রাইজ বন্ড। জি, প্রাইজ বন্ডের টাকা। জি জি জি। 3 মাস পর পর এটা ড্র হয়, এই টাকাটা কি হালাল হবে না হারাম হবে এটা আর কি? জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি বলবেন প্লিজ। জি, আপনার প্রশ্নটি বলবেন। টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটি করবেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি নেত্রকোনা থেকে, আমাদের চলিত রীতি আছে, রীতিটা হচ্ছে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন ভাইজান। অনুষ্ঠান করা, অনুষ্ঠানের ভিতরে খাতাগুলো নিয়ে আত্মীয় স্বজনের কাছে। জি, আমি আপনার প্রশ্নটা তারপর যতটুকু বুঝেছি আমি প্রশ্নটা নিব ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছিলেন, সেটা এক বোন আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে উনি আসলে যখন প্রেগনেন্ট ছিলেন তখন উনি ফরজ 3টা রোজা উনি রাখতে পারেননি, উনি ইচ্ছাকৃতভাবে উনি রাখতে পারেননি অসুস্থতার কারণে। এই ক্ষেত্রে আসলে উনি কি করবেন? এই রোজাগুলি তিনি কাজা করবেন, রোজার কাজা করতে হবে, তিনি কাজা করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। আরেক ভাই আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, প্রাইস বন্ডের টাকা এটা কি আসলে হালাল কিনা? না, প্রাইস বন্ডের টাকা হালাল, সরি ক্ষমা করবেন, প্রাইস বন্ডের টাকা হালাল নয়। কেন নয় এটা আমি বলছি। ধরুন এখানে আমরা 3 জন অতিথি, 3 জন মিলে এই বিস্কিটটার টাকা দিলাম, ধরুন এটার দাম 100 টাকা, তো একজন পুরস্কার পাবে। আচ্ছা, তাহলে একজন উপকৃত হলো, বাকি 2 জন ক্ষতিগ্রস্ত। জি, আপনি 300 টাকা পেয়ে গেলেন, জি, আমার 100 টাকা লস হলো, জি, আরেকজন 100 টাকা লস হলো। ইসলাম কোনো লেনদেনের ক্ষেত্রে কোনো পক্ষ, ক্রেতা বিক্রেতা, কোনো পক্ষ প্রতারিত হবে, ক্ষতির সম্মুখীন হবে, ঠকবে, ইসলাম এই ধরনের কোনো ব্যবসাকে হালাল বলে না। প্রাইস বন্ডের টাকা মানে কি? 1000 টাকা করে কি বলে আপনাকে 100 মানুষজন প্রাইস বন্ড কিনেছেন, একজন পাবেন 1 লক্ষ টাকা। এতে হলো কি, এই 1000 জনের মধ্যে 999 জন ধরা খেলেন, লস হলেন, একজন জিতে গেলেন। এটাই তো জুয়া, এটাই তো সুদ। ধরুন এখানে সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, 300 মানুষ
প্রত্যেকে 100 টাকা এন্ট্রি দিয়ে প্রবেশ করেছেন, এখানে সবাই পুরস্কার পাবেন, লস কারণেই, সেটা ভিন্ন কথা, সেটা প্রাইজ। আর প্রাইজ বন্ডের ক্ষেত্রে যেহেতু একজন উপকৃত হয় আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত হয়, এটা হালাল নয়, এটা হারাম, শরীয়তে এটা জায়েজ নেই। জি বারাকাল্লাহ। শেখ আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্ন আমি যতটুকু বুঝতে পেরেছি, বিয়ের প্রোগ্রামগুলোতে যে মানে খাতা কলম নিয়ে যে মানে নগদ অর্থটা নেওয়া হয় আর কি, যে সবাই মিলে যেটা দেয় আর কি, এক্ষেত্রে উনি এই বিষয়ে জানতে চেয়েছিলেন আর কি। আমি বলবো যে মধ্যবিত্ত হলে এটা জায়েজ, নিম্নবিত্ত মধ্যবিত্ত হলে জায়েজ। কেন জায়েজ? এই যে পদ্ধতিটা যে খাতা কলম নিয়ে যে বসে, এটার একটু ভিন্নতা আসা উচিত। আমি কারো বিয়েতে গেলাম, তাকে সহযোগিতা করা, এটা তো আমার দায়িত্ব। তার জন্য উপঢৌকন নিয়ে যাওয়া, এটা তো আমার আভিজাত্যের পরিচায়ক। হ্যাঁ, একেবারে খাতা কলম নিয়ে বসা অথবা লাইন ধরে প্রবেশ করতে দেওয়া, যে আপনি কত দিলেন, হাদিয়া অনুযায়ী খাবারের ব্যবস্থা করা, এটা আসলে হয় না। তো যাই হোক, এটা কেউ চাইলে উপহার তো দিতে পারে, বরং উচিত হলো আগের দিন সে ব্যক্তির কাছে উপহারটা পৌঁছে দেওয়া। আর অনেকে জিজ্ঞেস করেন কি উপহার দেবো, কেউ থালাবাটি দেন, কেউ ডিনার সেট দেন, কেউ এটা দেন, কেউ সেটা দেন, কেউ ক্যালিগ্রাফি দেন, কেউ বই দেন। আমি বলবো সবচেয়ে ভালো উপঢৌকন হলো টাকা। আচ্ছা, আপনি ওই মানুষটাকে আগের রাতে তার বাসায় এসে, ছেলে হোক মেয়ে হোক, তার পরিবারের কাছে 10,000 টাকা দিয়ে যান যে এটা আমার পক্ষে থেকে উপঢৌকন। কারণ দ্রব্য মূল্যের এই বাজার, হ্যাঁ নিঃসন্দেহে তাহাদু তাহাবু, এই জন্য এটাকে আমি মন্দ কিছু দেখি না। তবে বড় যারা কি বলে প্রাচুর্য আছে, ওনাদের এখানে যাওয়ার সময় আমাদের মতো গরিব মানুষের কিছু না নিয়ে নেওয়াটাই বেটার। ওখানে তো আল্লাহ তাআলা ওনাদেরকে কম দেন নাই। জি জাযাকাল্লাহ খাইর। এরকম জি বারাকাল্লাহ। শাইখ, ওই আসলে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিজের জীবন, একটা হচ্ছে কোরআন। এই ব্যাপারে আপনি আলোচনা করছিলেন আর কি। তো এই জন্য কোরআনকে আমি আপন মনে করি কিনা, আজকে যে টপিক ছিল যে কোরআনের সাথে আমার গল্প আছে কিনা, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সূরা ইয়াসিন মুখস্থ করেছি আমার মায়ের কাছে। সুবহানাল্লাহ। আমি জানি না, আনন্দের একটা বিষয়। জি, আনন্দ এবং গল্পের একটা বিষয়। জি। আগে ক্ষমা করবেন আমাকে, গ্রামে গঞ্জে পাত্রী দেখতে গেলে জিজ্ঞাসা করা হতো যে মেয়ে কি কোরআন পড়তে জানে, তাকে জিজ্ঞাসা করা হতো। যদিও মেয়ে মাদ্রাসার মেয়ে নয়, এই মেয়ে ইমাম সাহেবের মেয়ে নয়, স্কুল মাস্টারের মেয়ের বিয়ে হচ্ছে, এরপরও পাত্রপক্ষ জিজ্ঞেস করছেন মেয়ের যোগ্যতা কি। বলা হয়েছে মেয়ে এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, মেয়ে 3 খতম কোরআন দিয়েছে। এখন এটা জিজ্ঞেস করা হয় না, এখন জিজ্ঞেস করে আদায় করতে পারে কিনা। এখন জিজ্ঞেস করা হয় মেয়ের যোগ্যতা কি, বলে যে গত বছর সে ফ্যাশন শোতে প্রথম হয়েছে, নৃত্যকলায় প্রথম হয়েছে, অথবা উচ্চাঙ্গ গানের আসরে সে প্রথম হয়েছে। এগুলো আসলে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, ইসলামের সাথেও সাংঘর্ষিক, ব্যক্তি জীবনের সাথেও সাংঘর্ষিক, ঈমান আমলের সাথেও সাংঘর্ষিক, দাম্পত্য জীবনের সাথেও সাংঘর্ষিক। দিন থেকে ছুটে যাচ্ছে যে সমাজ, ওই সমাজে 100 বছরে শান্তি আসবে না। আজকে মানুষ রূপের পিছনে ছুটছেন, রাসূল বলছেন রূপের পিছনে ছোট না, দিনের পিছনে ছোট। আপনি ঢাকা শহরের প্রথম সারির একটি পত্রিকা রিপোর্ট করেছে, শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন 18টা করে তালাক এবং ডিভোর্স হচ্ছে। এই তালাক ডিভোর্স কেন হচ্ছে? কারণ বিয়ের সময় রূপ দেখা হয়েছে, কেরিয়ার দেখা হয়েছে, বিয়ের সময় নারীর রূপ দেখা হয়েছে, বিয়ের সময় পুরুষের কেরিয়ার দেখা হয়েছে। কেরিয়ারের পিছনে, শুটকুটির পিছনে, ক্লিন শেভের পিছনে যে মানুষটা দাঁড়িয়েছে সে মানুষ না হাইওয়ান, এটা দেখা হয়নি। এই জন্য এখন দেখা গেছে স্বামী হাইওয়ানের রূপে আবির্ভূত হয়েছে। কেন? এটা দিন দেখে ফিরবো ইনশাআল্লাহ আপনার কাছে বিরতির পরে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করছিলেন এবং আপনি ধারাবাহিকভাবে বলছিলেন যে বিয়েতে যে আমরা বিভিন্নভাবে উপটোকনগুলো নিয়ে যাই এবং লিখি, এই ব্যাপারে আপনি বলছিলেন আর কি। বিয়েতে উপটোকনে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো বিয়েতে শরিয়া বিবর্জিত কোনো কাজ আমি করছি কিনা। যে কাজগুলিকে শরীয়ত অনুমোদন করে না সেই কাজ থেকে বেঁচে থাকতে হবে। উপটোকন আপনি দিতেই পারেন, আল্লাহ তাওফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। যে শাইখ, আমি আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কোরআনের সাথে জীবনের গল্প ঘটে যাওয়ার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে কিভাবে আমরা প্রায়োরিটি দিতে পারি নিজের জীবনে? প্রথম দেখুন যে কোরআনবিহীন আমাদের জীবনটা আসলে কোরআনের সাথে আছে কিনা, দিস মাই কোশ্চেন। আমরা যখন টেলিভিশন শেষ করে নামবো, অনেক মানুষের সাথে হয়তো দেখা হবে, নামাজের পরে দেখা হয়, মসজিদে হাজারো মুসল্লি, কতজনের সাথে কোরআনের সম্পর্ক আমরা তৈরি করতে পেরেছি।
ক্ষমা করবেন, উপন্যাসের সাথে আমাদের সম্পর্ক আছে। উপন্যাসের চরিত্রগুলোকে আমরা গিলি শব্দটা হয়তো একটু হালকা শব্দ হয়ে যাবে, কিন্তু উপন্যাসে আপনি যেটা পড়ছেন আপনি বই বন্ধ করে এটার সাথে নিজেকে মেলাতে চান, উপন্যাসের হিরোর মতো নিজেকে হিরো করতে চান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরের কথা বলেছেন। সেই নবীদের চরিত্রের সাথে তো আমরা নিজেদেরকে মেলাতে চাই না। আমি কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোরআনী মজমায় গিয়েছি, কোরআনের আয়োজনে গিয়েছি, বারাকা ফাউন্ডেশন আয়োজিত কোরআনের মজমা। টিএসসি হল ভর্তি মানুষ, পর্দার সাথে মেয়েরা সেখানে কি বলে আপনার তার আসন গ্রহণ করেছেন। সমস্যাটা হলো যে আমি যখন প্রথম গাড়ি থেকে নেমে টিএসসিতে ঢুকছি, আমার জীবনে কালকে প্রথম টিএসসিতে যাওয়া, আমি দেখলাম এক নারী দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। এটা তো নারীর পরিচয় নয়। রুমের ভিতরে যে নারীরা তারা পর্দার সাথে রয়েছেন, যেখানে কিছুদিন আগেও কোরআন তেলাওয়াত করে যেত না, ইসলামের কথা বলে যেত না, বটবৃক্ষ রাগ করে ফেলতেন, সেখানে আজকে কোরআনের গুঞ্জরণ চারদিকে রছাচ্ছে। নেগেটিভ পরিবেশে যেখানে নারীরা তাদের পর্দাকে রক্ষা করতে পারেন, এ ধরনের প্রত্যেকটা নারীকে দেখলে আমার হচ্ছে আসিয়ার কথা মনে পড়ে। একজন মানুষ দৌড়ে আসছে কল্যাণের দিকে, তাকে দেখলে তো আমাদের ইব্রাহিম, তাকে দেখলে আমাদের হাবিবের নাজ্জারের কথা মনে পড়ার কথা, সাফিনা দেখলে নূহ আলাইহিস ইসলামের কথা মনে পড়ার কথা, পাহাড় দেখলে উহুদ পাহাড়ের কথা মনে পড়ার কথা। জীবনে অনেক চরিত্র আমাদের জেহেনের মধ্যে, আমাদের মাথার মধ্যে গেঁথে গিয়েছে, কিন্তু কোরআনের গল্পগুলো আমরা জানি না। এজন্য কোরআন পড়তে হবে এমনভাবে, আমি কোরআন পড়বো, মাঝে মাঝে আমি কোরআন বন্ধ করে আমি তাকাবো আকাশের দিকে, নীল আকাশ, সাদা সাদা কি বলে আপনার মেঘ উড়ে যাচ্ছে, কিন্তু আমার চোখ সেখানে আটকাবে না, আমার চোখ চলে যাবে আজ থেকে 1,500 বছর আগে, অথবা কোরআনে যে পরিবেশের কথা বলা হয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে যখন আমি তাকাই, তখন নীল আকাশ দেখলে আমার মনে কে কত জাগ্রত হয় যে আকাশের মালিক তো রব্বুল আলামিন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড় যখন আমি দেখি, কেউ ক্রাডং বলেন, আর এভারেস্ট বলেন, আর কাঞ্চনজঙ্ঘা বলেন, আর পৃথিবীর মাউন্টেন যেটি আপনি বলেন না কেন, যেই পাহাড়ের সামনে আপনি দাঁড়াবেন, সেই পাহাড়ের দিকে তাকালে তো আমাদের এই কথা মনে হওয়া উচিত। এই আলোচনায় আমরা ফিরবো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি, এটার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। জি প্লিজ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। হুজুর, আমরা তো নামাজ পড়ি, সব নামাজ সূরা আলাম তারা থেকে শুরু করে ক্লোজবিন নাস পর্যন্ত, তো এভাবে প্রতিদিন এই সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ সূরা বদলাইতে হবে? আর হুজুর, ফরজ নামাজে বিশেষ করে অনেক সময় ইয়াসিন সূরার 7-8 আয়াত পড়ি, বা সূরা কদর পড়ি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। বুঝতে পেরেছি বোন। জি, শাইখ উত্তর দিবে ইনশাআল্লাহ। জি শাইখ, বোন আমাদের কাছে যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে যে এক সূরা দিয়ে কি নামাজ মাঝে সব সময় রিপিট করা যাবে নাকি একটু ঘুরে ফিরে পড়তে হবে? কোরআনের 4 ধরনের হাফেজ আছে। এক ধরনের হাফেজ হলো 10 সূরার হাফেজ। জি, সূরা আলাম তারা থেকে সূরা নাস। এই হাফেজের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। 2 নম্বর হলো 27 সূরার হাফেজ, সূরা দুহা থেকে সূরা নাস। 3 নম্বর হলো আমপারার হাফেজ, মানে 30 নম্বর পারা। এটাকে আপনি আরেকটা প্রকার বলতে পারেন যে বিশেষ কিছু সূরা তারা মুখস্থ রাখেন। 4 নম্বর বা 5 নম্বর হলো কোরআন হাফেজ, আপনারা যারা। আমি নিজেও 4র্থ নম্বরে না, আমি নিজেও 30 পারা হাফেজ বলা যায়, অথবা বিশেষ সূরাগুলির হাফেজ। তো মূল বিষয় আমার বোন যেটা বলেছেন, নামাজ হয়ে যাবে, কিন্তু উচিত তো হলো আরও কিছু সূরা আমি মুখস্থ রাখা। সূরা রহমানটা মুখস্থ রাখা, সূরা ইয়াসিনটা মুখস্থ রাখা, সূরা মুলকটা মুখস্থ রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন মৃত্যুসজ্জায়, তাকে হযরত উসমান দেখতে গেলেন, তার হাতে হাত রেখে বললেন যে সম্ভবত আপনার জীবন ঘনিয়ে আসছে, আপনার পরিবারের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ দিতে চাই, কিছু অর্থনৈতিক সহযোগিতা করতে চাই। তিনি বলেন যে লাগবে না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি, আর শুনেছি আমার কান দিয়ে রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব তার জীবন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তো এই জন্য সূরা ওয়াকিয়া তো আমার লাগবে। কেন? আমি কমফোর্টেবল রিজিক চাই, আমি বেহিসাব রিজিক চাই। সূরা ইয়াসিন আমার লাগবে। কেন? আমি জীবনের নিরাপত্তা চাই। সূরা কাহাফ আমার লাগবে। কেন? আমি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে চাই। সূরা রহমান আমার লাগবে। কেন? আমি জান্নাতে যেতে চাই। এই জন্য এই সূরাগুলো আমার জীবনে লাগবে। এই জন্য আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত নামাজ হয়ে যাবে, কিন্তু সুবিধা হলো, সৌন্দর্য হলো মাঝে মাঝে অন্য জায়গার সূরা দিয়েও তেলাওয়াত করা।
জি শেখ, ফেসবুকে আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন। সুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া হারাম, আমি মোটা দাগে বলছি। সুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া হারাম। অসুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়। কোন অসুস্থ দেখতে হবে তার অসুস্থতার মাত্রা কতটুকু। একজন মানুষের রুকুতে যেতে সমস্যা, তিনি চেয়ারে বসে নামাজ পড়বেন না, তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। রুকুর সময় তিনি চেয়ারে বসবেন। একজন লোকের সেজদায় সমস্যা, তিনি সেজদার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, সেজদায় যাওয়াটা তিনি চেয়ার ব্যবহার করবেন। একজন লোকের কার্ভ হতে সমস্যা, ওইটুকুন সময় তিনি চেয়ারে বসবেন। আমরা দেখি ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, সকালবেলা জগিং করে গোল্লাসট পর্যন্ত খেলে, সেই লোক এসে মসজিদে চেয়ারে নিয়ে নামাজ পড়তেছে। সুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া সম্পূর্ণ হারাম। যিনি যতটুকু অসুস্থ তিনি অতটুকু জায়গায় চেয়ারের সহযোগিতা গ্রহণ করবেন। সেই সর্বশেষ আপনি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে 2 মিনিটে যদি কিছু বলতেন। কোরআন, কোরআন এবং কোরআন। কোরআন আমাদের ঘরে আছে, কোরআন আমাদের তাকে আছে, কোরআন আমাদের মোবাইলে আছে। মোবাইলের কোরআন নিয়ে আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে। এটা মোবাইল, এটা কোরআন নয়, এটা মাসহাফ নয়। এই জন্য কোরআনের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক করতে হলে প্রিন্টেড কোরআন আমাদের হাতে থাকতে হবে। আমার একজন প্রিয় ইমাম আছেন শেখ ইয়াসিন আদ-দুসাইরি, মক্কা শরীফের ইয়াং ইমাম। এতটা ইয়াং, বয়সে তিনি আমার চেয়ে 2 বছর ছোট, মাত্র 42 ইয়ার্স তার। তো তিনি বলেছেন যে দিনটা তোমার কোরআনের সাথে যাবে আর যে দিনটা তোমার কোরআনের সাথে যাবে না, তুমি দেখবে রাত দিন তফাৎ। তাই আমি দর্শককে এটাই বলতে চাই, যেদিন কোরআনের মাসহাফ, আমি মোবাইল না, মোবাইলের কথা আমি বলি না, মোবাইল কোরআন নয়। মোবাইলের মধ্যে আপনি কোরআনও দেখেন, মোবাইলের মধ্যে আপনি সিনেমাও দেখেন। এই জন্য মোবাইলকে আমি কোরআন বলতে চাই না। কোরআনের প্রিন্টেড কপিটা আপনি হাতে নেবেন, সেটা ছোট হতে পারে, যেটা হতে পারে, প্রিন্টেড কপিটা হাতে নেবেন। 1/2 পৃষ্ঠা পড়ুন, 1 পৃষ্ঠা পড়ুন, সূরা আলাম তারাটাই পড়ুন, একটু দেখুন এবং একটু স্বাদ আস্বাদন করুন, একটু সুবাস নিন। আপনি দেখবেন আপনার দিনটাই ভিন্ন রকম হয়েছে। কেন? আজকে আপনার সাথে কোরআনের একটা গল্প আছে। তো কোরআনের সাথে যখন গল্প থাকবে, কোরআনের মালিকের সাথে গল্প থাকবে, কোরআনের মালিকের সাথে যখন সম্পর্ক হবে, গোটা পৃথিবী আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আপনি শত ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন। আমি বিদায় বেলায় একটি মেসেজ দিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা যেন সবসময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি, ইসরায়েলি পণ্যগুলোকে যেন আমরা সবসময় বর্জন করে চলি। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।